আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচারের খুবই ইন্টারেস্টিং একটা টপিক ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ নিয়ে আজকে আলোচনা করব। ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ জিনিসটা কি? ফিগার অফ স্পিচ দ্বারা বোঝায় ভাষার অলংকার। ভাষার অলংকার অর্থাৎ ভাষার অলংকার তো বুঝলাম, কিন্তু জিনিসটা আসলে কি? একটা বাক্যকে সুন্দর করার জন্য, যৌক্তিক করার জন্য, আকর্ষণীয় করার জন্য যে টার্মগুলো ব্যবহার করা হয়, একটা বাক্যকে সুন্দর করে তোলার জন্য, আকর্ষণীয় করার জন্য, অনেক বেশি যৌক্তিক করার জন্য, মাঝে মাঝে রহস্যময় কিছু সত্য বোঝানোর জন্য আপনার ফিগার অফ স্পিচের ব্যবহারটা করা হয়। ফিগার অফ স্পিচ শুধু ইংলিশ লিটারেচারেই না, যে কোনো ভাষায়, আপনি বাংলা বলেন, ইংরেজি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, যে কোনো ভাষায় এই ফিগার অফ স্পিচ জিনিসটা দেখা যায়। অর্থাৎ ফিগার অফ স্পিচ জিনিসটা কি? একটা বাক্যে আমি একটা বাক্যে না, শুধু একটা উপন্যাসে হতে পারে, গল্পে হতে পারে, কবিতায় হতে পারে, যে কোনো জায়গায় আপনি এমন কোনো বাক্য দেখলেন যেটা আকর্ষণীয় করার জন্য এমন কিছু টার্ম ব্যবহার করা হয়েছে, আকর্ষণীয় করার জন্য, বেশি যৌক্তিক করার জন্য, সুন্দর করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, কিছু টার্ম ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। যেমন আমি যদি আপনাকে একটা বাক্য বলি, হ্যাঁ, যে একটা বাক্য হচ্ছে একটা বাক্য দেখেন যে দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। বাক্যটা দেখেন তো, দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। ছেলেটা সিংহের মতো সাহসী। অর্থাৎ এই একটা ছেলে সাহসী, তার সাহসিকতার মাত্রাটা কতটুকু, এটা বোঝার জন্য বাক্যটাকে আকর্ষণীয় করার জন্য বলতে পারেন, কিংবা অনেক বেশি সুন্দর করার জন্য বলতে পারেন, কিংবা তার সাহসের মাত্রাটাকে অধিক যুক্তিসঙ্গত করার জন্য বলতে পারেন। যেটাই বলেন, আমি সিংহের সাথে তুলনা দিলাম। সিংহের সাথে তুলনা দিলাম। এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। আর এখানে এই ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে সিমিলি। সিমিলি। এখন সিমিলি কি? ফিগার অফ স্পিচের মধ্যে অনেক ধরনের ফিগার অফ স্পিচ আছে। সিমিলি আছে, মেটাফোর আছে, তারপর আপনার মেটাফোর আছে, অক্সিমোরন আছে, আইরনি আছে, প্যারাডক্স আছে, আমি এখানে রেখেছি পার্সনিফিকেশন আছে। এই ধরনের অনেকগুলো কি ফিগার অফ স্পিচ আছে, একে একে আমরা আলোচনা করব। ফিগার অফ স্পিচের মধ্যে অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে। এর মধ্যে 12 থেকে 15টা আছে খুবই গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ আছে 12 থেকে 15টা। আর তার মধ্যেও যদি খুবই বেশি গুরুত্বপূর্ণ বলি, মাত্রাতিরিক্ত গুরুত্বপূর্ণ বলি, তাহলে 10টার মধ্যে ফিগার অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। এখন এই ফিগার অফ স্পিচ এটা কার জন্য গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে, আপনি যদি একজন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হন, আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো চাকরির প্রত্যাশী হন, আপনার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনার যদি সাহিত্যের প্রতি যে আপনার কি থাকে, আগ্রহ থাকে, সাহিত্যের প্রতি যদি আপনার বড় আগ্রহ থাকে, সাহিত্যের সাথে পরিচিত হওয়া, সাহিত্যের প্রতি যদি আপনার মনে ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, এবং আপনি যদি সাহিত্যপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো মূলত আমি এই ভিডিওটা টার্গেট কাদেরকে করছি? যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য ফিগার অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেই পারে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছো, তারা এই ভিডিওটা দেখতে পারো। তো আমরা ক্লাস শুরু করি।
প্রথম ফিগার অফ স্পিচটা হচ্ছে সিমিলি। সিমিলি সিমিলি জিনিসটা কি? সিমিলি জিনিসটার বাংলা অর্থ হচ্ছে উপমা, অথবা আপনি বলতে পারেন সুস্পষ্ট তুলনা। সুস্পষ্ট তুলনা, উপমা কিংবা সুস্পষ্ট তুলনা আপনি বলতে পারেন। একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা দেওয়া, এটা সিমিলি। এখন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা বোঝাতে মেটাফোর হয়। মেটাফোর, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা দেওয়া বলতে মেটাফোর হয়। আবার তুলনা বোঝাতে পার্সনিফিকেশন এটাও হয়। তুলনা বোঝাতে সিমিলি হয়, তুলনা বোঝাতে মেটাফোর হয়, তুলনা বোঝাতে পার্সনিফিকেশন এটাও হয়। পার্সনিফিকেশন এটাও হয়। আমরা সিমিলি দিয়ে শুরু করি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি যদি তিনটা পাশাপাশি বর্ণনা করি তাহলে জিনিসটা মনে হয় খুব বেশি ইজি হবে। সিমিলি, এখানে লিখলাম সিমিলি, এখানে লিখলাম মেটাফোর, এখানে লিখলাম পার্সনিফিকেশন। সিমিলি মেটাফোর, আপনি দেখেন সিমিলি অথবা মেটাফোরে কোন একটা জিনিস, যখন আপনি কোনো কিছুকে তুলনা দিবেন, কোন একটা জিনিসকে তুলনা করবেন, তুলনা করার ক্ষেত্রে তুলনা, সিমিলি মানে হচ্ছে উপমা অথবা সুস্পষ্ট তুলনা। সুস্পষ্ট তুলনা, তুলনা। মেটাফোর মানে হচ্ছে রূপক। মেটাফোর শব্দের অর্থ হচ্ছে রূপক, এটাও তুলনা। পার্সনিফিকেশনটা আমি একটু পরে আসবো। প্রথমে সিমিলির সাথে মেটাফোরের একটা মিল আছে, আবার অমিল আছে, এটা বুঝে নিই। সিমিলি এবং মেটাফোর দুইটাতেই তুলনা বোঝায়। তবে যদি তুলনা করার সময় আমি অ্যাজ অথবা লাইক ব্যবহার করি, তাহলে সেটা সিমিলি। যেমন আমি যদি বলি, আমার এখানে নোট করা আছে, দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। আরেকটা বাক্য যদি আমি লিখি, দ্য আইস ওয়াজ অ্যাজ, না আসলে he runs as fast as the wind. দেখেন এখানে the boy is as brave as lion, he runs as fast as the wind। তুলনা দিচ্ছি। প্রথম বাক্যে দেখেন the boy is as brave as lion, ছেলেটা সাহসী কার মতো? সিংহের মতো। এই ছেলেটা তুলনা দিলাম, the boy তুলনা দিলাম কার সাথে? লায়নের সাথে। কিন্তু এখানে এই সেন্টেন্স একটা এস আছে, এখানে একটা এস, এখানে একটা এস। এস যে দুইটা থাকবে, বিষয়টা কিন্তু কি সেরকম না। এস একটাও থাকতে পারে, এস যে দুইটা থাকবে তার। The boy is as brave as lion, এখানে একটা এস আছে, এটা কি আছে? এস আছে। He runs as fast as the wind, এখানেও এই বাক্যেও এস আছে, আমি আবারও বলতেছি, এস যে দুইটা থাকবে তা না, একটা থাকতে পারে। আবার দেখেন, he was like a tiger, সে ছিল কার মতো? বাঘের মতো। ঠিক আছে, এখানে এই বাক্যে কি আছে? লাইক আছে। অর্থাৎ এখানে তার ছেলেটাকে তুলনা দিচ্ছি সিংহের সাথে। হি রানস, সে দৌড়ায় কিসের মতো? উইন্ড, বাতাসের মতো। তার সাথে তাকে তুলনা দিচ্ছি। আবার হি ওয়াজ লাইক এ টাইগার, তার সাথে বাঘের তুলনা দিচ্ছি। সুস্পষ্ট তুলনা কেন বলছি? কারণ আমি যখন এস অথবা লাইক ব্যবহার করে তুলনা দিব, সেটা হবে সুস্পষ্ট তুলনা।
অথবা লাইক দিয়ে যখন আমি তুলনা করবো সেটা হচ্ছে সিমিলি। এবার আসে মেটাফর, এটা হচ্ছে রূপক। এখানেও তুলনা বোঝায়, এখানেও তুলনা বোঝায়, 100% তুলনা বোঝায়। কিন্তু এখানে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমি যদি বলি হি ইজ এ শাইনিং স্টার, হি ইজ এ শাইনিং স্টার, অর্থাৎ সে হচ্ছে একটা উজ্জ্বল তারকা। এখানে দেখেন, আমি এখানে তাকে, এখানে এই কে কিন্তু কার সাথে তুলনা করলাম? শাইনিং স্টারের সাথে তুলনা করলাম। কিন্তু আমি কি এখানে কোনো অ্যাস বা লাইক ব্যবহার করেছি? করিনি। এই বাক্য আমি কিন্তু কি হিকে শাইনিং স্টারের সাথে তুলনা দিয়েছি, এই বাক্যও তুলনা, কিন্তু অ্যাস অথবা লাইক নেই। অর্থাৎ আমি তুলনা করলাম কিন্তু অ্যাস অথবা লাইক ছাড়া। এটা মেটাফোর, এটা মেটাফোর। আর একটা বাক্য দেখেন, লাইফ ইজ এ রোলার কোস্টার, লাইফ ইজ এ রোলার কোস্টার, জীবন হচ্ছে একটা রোলার কোস্টার। ও মানে জীবন হচ্ছে একটা রোলার কোস্টার। এখানে আমি লাইফকে কার সাথে তুলনা দিচ্ছি? রোলার কোস্টারের সাথে তুলনা দিচ্ছি। কিন্তু আমি কি বাক্যে কোনো অ্যাস অথবা লাইক ব্যবহার করেছি? অ্যাস অথবা লাইক ব্যবহার করিনি। অর্থাৎ এখানেও তুলনা, এখানেও তুলনা, এখানেও তুলনা। কিন্তু কিন্তু এখানে অ্যাস অথবা লাইক ব্যবহার করা হয়নি, একটা রূপক অর্থ ব্যবহার বোঝাচ্ছে। এটাও তুলনা, এটা হচ্ছে মেটাফোর। এবার আসেন পার্সনিফিকেশন। এবার আসেন পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি? সহজ ভাষায় বলি ভাই, একটা জড় পদার্থকে আপনি যখন মানুষের সাথে তুলনা দিবেন, অর্থাৎ একটা জড় পদার্থকে আপনি বাক্যে এমনভাবে ব্যবহার করবেন যেন সেটা মানুষের মতো আচরণ করে, যেন সেটা মানুষের মতো আচরণ করে। যেমন যেমন দ্য সান স্মাইলড অ্যাট আস, সূর্য আমাদের দিকে তাকিয়ে হাসছিল। এখন আপনি বলেন সূর্য কিভাবে হাসতে পারে? সূর্য কি মানুষ? কিন্তু না। কিন্তু আপনি সূর্যটাকে এত সুন্দর, সূর্যের আলোটা এত সুন্দর, সূর্যের রশ্মিটা আপনার এত সুন্দর লাগতেছে, আপনি বলতেছেন সূর্য এত লাগতেছিল, ছিল ছিল কারণ স্মাইল বাস্তব। আপনি বলতেছেন যে কি দ্য সান স্মাইলড অ্যাট আস, সূর্য আমাদের দিকে তাকিয়ে হেসেছিল। যেমন আমি যদি বলি যে দ্য অ্যালার্ম ক্লক screamed, the alarm clock screamed at me, অর্থাৎ অ্যালার্ম ঘড়িটা আমাদের দিকে চিৎকার করেছিল। অ্যালার্ম ঘড়িটা আমাদের চিৎকার করেছিল। আসলে অ্যালার্ম ঘড়ি চিৎকার করতে পারে? পারে না। চিৎকার করতে পারে কে? মানুষ। কিন্তু ওই যে অ্যালার্ম ঘড়ির যে সাউন্ডটা, এই সাউন্ডটা মনে হচ্ছে যে কি আমি ঘুমাচ্ছি, আমার ছিলে ছিলে তুলতেছে, যে উঠ উঠ উঠ, মনে হচ্ছে এরকম। অর্থাৎ একটা জড় পদার্থ, দ্য অ্যালার্ম ক্লক, দ্য সান, এগুলো কিন্তু জড় পদার্থ, এগুলো কিন্তু জড় পদার্থ। কিন্তু আমি এগুলোকে যখন মানুষের মতো আচরণ করে এভাবে ব্যবহার করছি, দ্যাটস পার্সনিফিকেশন। অক্সিমোরন। অক্সিমোরন জিনিসটা কি? অক্সিমোরন জিনিসটা হচ্ছে পাশাপাশি দুইটা বিপরীতার্থক শব্দ বসবে, পাশাপাশি দুইটা বিপরীতার্থক শব্দ বসবে কিন্তু একটা অর্থ প্রদান করবে। পাশাপাশি দুইটা বিপরীত শব্দ বসবে কিন্তু অর্থ প্রদান করবে। যেমন আমি যদি বলি দ্য কমেডিয়ান, দ্য কমেডিয়ান ওয়াজ সিরিয়াসলি সিরিয়াসলি ফানি, অর্থাৎ অর্থাৎ আপনার যে কৌতুক অভিনেতা কমেডিয়ান, সে কি ছিল? মারাত্মক হাস্যকর ছিল। সিরিয়াসলি মারাত্মক, ফানি হাস্যকর। সিরিয়াসলি মারাত্মক, ফানি হাস্যকর, অথবা মারাত্মক মজা। ফানি মানে মজারও বলতে পারেন। অর্থাৎ সিরিয়াসলি আর ফানি পাশাপাশি কিন্তু কি দুটো বিপরীত শব্দ না? কোথায় সিরিয়াসলি কোথায় ফানি, কিন্তু একটা অর্থ প্রদান করতেছে। এটা অক্সিমোরন। আরটা দেখেন, যদি বলি দিস দিস ইজ অ্যান ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি, দিস ইজ অ্যান ওপেন সিক্রেট ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ এই বিষয়টা একটা ওপেন সিক্রেট। দেখেন ওপেন একটা ওয়ার্ড, সিক্রেট আরেকটা ওয়ার্ড। আমরা অবশ্য বলি না এটা তো ওপেন সিক্রেট, এটা সবাই জানে। অর্থাৎ
যেটা সিক্রেট মনে করা হচ্ছে এটা আসলে সিক্রেট না, এটা সবাই জানে। অর্থাৎ ওপেন সিক্রেট, অর্থাৎ কি, অর্থাৎ ওপেন একটা ওয়ার্ড, সিক্রেট একটা ওয়ার্ড, দুইটা বিপরীত ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে। এরকম যদি পাশাপাশি দুটো বিপরীত শব্দ, পাশাপাশি দুটো বিপরীত শব্দ বসে কোনো অর্থ প্রদান করে, দ্যাটস অক্সিমোরন। এবার আসেন এই অক্সিমোরন নিয়ে, এই অক্সিমোরন নিয়ে কিন্তু আমার ইউটিউবে এর আগেও কি, আমার ইউটিউব চ্যানেলে এর আগেও ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। এবার আসেন প্যারাডক্স। এই প্যারাডক্স নিয়েও আমার ইউটিউব চ্যানেলে এর আগে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। প্যারাডক্স নিয়েও আমার ইউটিউব চ্যানেলে আগে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। হোয়াট ইজ প্যারাডক্স? প্যারাডক্স জিনিসটা কি? প্যারাডক্স জিনিসটা হচ্ছে কোন একটা কথা, কোন একটা উক্তি আপনার শুনতে অদ্ভুত লাগতেছে, মিথ্যা মনে হচ্ছে, অর্থাৎ আপনার থেকে অসম্ভব মনে হচ্ছে, অদ্ভুত লাগতেছে, মিথ্যা মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আপনি যদি একটু গভীর উপলব্ধি করেন তাহলে এর একটা সত্যতা আছে, এর একটা সত্যতা আছে। যেমন আমি যদি বলি ডেথ, ডেথ পেনাল্টি সেভস লাইফ, এখন আপনি বলবেন হ্যাঁ এটা কোন ধরনের কথা? ডেথ পেনাল্টি সেভস লাইফ, মৃত্যুদণ্ড জীবন রক্ষা করে, এটা কেমনে সম্ভব? মৃত্যুদণ্ড দিলে তো কিসে মারা গেল, তাহলে জীবন কিভাবে রক্ষা করে? এটা ভুয়া, মিথ্যা। কিন্তু আপনি একটু গভীরভাবে উপলব্ধি করেন তো, ডেথ পেনাল্টি সেভস লাইফ আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। ধরেন একটা সমাজে একজন অপরাধী আছে, এখন ওই সমাজে তার মাধ্যমে অনেক অপরাধ সংগঠিত হচ্ছে এবং সে কাউকে খুন করলো, সে কাউকে খুন করলো, খুন করার পরে তাকে আইনের আওতায় আনা হলো এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে কি হলো, ওই সমাজে ওই যে খুনিটা, এটা কিন্তু আর নাই, এর অস্তিত্ব নাই। তো সে যদি সমাজে থাকতো, সে যদি বেঁচে থাকতো, তাহলে দেখা যেত সে আরো মানুষের ক্ষতি করতেছে, আরো মানুষ খুন করতেছে, হত্যা করতেছে। অর্থাৎ এই একজন খুনিকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আরো অনেকের জীবন রক্ষা হলো। অর্থাৎ যেটা একটা সত্যতা আছে। I have to be cruel to be kind. দয়ালু হওয়ার জন্য আমাকে নিষ্ঠুর হতে হবে। আপনি বলবেন এটা কোন ধরনের কথা? হ্যাঁ, এটা কথা। কেন দেখেন, একজন মা তার শিশুকে, মনে করেন একটা শিশু, একটা বাচ্চা এমন কিছু চাচ্ছে যেটা তার জন্য ভালো না, এখন তার মা তাকে ওইটা দিচ্ছে না। ওই বাচ্চা কান্না করতে করতে মনে করেন যে কি বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, তাও মা দিচ্ছে না। আপনি বলতেছেন ছি মা এটা কি নিষ্ঠুর, ছি। কিন্তু আপনি যদি দেখেন ওই মাটা আসলে দয়ালু। কারণ ওই জিনিসটা যদি দিত ওই বাচ্চাটার ক্ষতি হইত, কিন্তু ওই জিনিসটা না দেওয়ার কারণে বাচ্চা তো বুঝতেছে না। বাচ্চা যদিও আমাকে কান্না করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চাটার প্রতি ভালো আচরণে করা হচ্ছে, বাচ্চাটা ভালোই করা হচ্ছে। অর্থাৎ বাচ্চাটার ভালো করার জন্য, বাচ্চাটার প্রতি সদয় থাকার জন্য, দয়ালু থাকার জন্যই ওই মাকে নিষ্ঠুর হইতে হয়েছে, অর্থাৎ কিছু জায়গায় দয়ালু হওয়ার জন্য আপনাকে নিষ্ঠুর হতে হয়। আর একটা কথা বলি, ধরুন আপনার কাছে কেউ একজন সাহায্য চাচ্ছে, আপনি দয়ালু মানুষ, কিন্তু সে যা চাচ্ছে তার জন্য আসলে প্রয়োজন না, আপনি তাকে দিয়ে দিলেন, আপনার এই দয়া কোনো কাজে আসলো না। তার যা প্রয়োজন নেই সেও আপনার থেকে চাইলেও আপনি দিয়ে দিলেন, প্রয়োজন নাই, কথাটা উল্লেখ করেছি, তাহলে এখানে আসলে দয়ালু হলো না। কিন্তু আপনি সে যখন অপ্রয়োজনীয় জিনিস চাইল, আপনি তাকে ওই অপ্রয়োজনীয় জিনিসটা দিলেন না, তাকে অপ্রয়োজনীয় জিনিসটা যে টাকা দিয়ে দেওয়া যেত সেই টাকা দিয়ে আরেকজন মানুষ যার প্রয়োজন তাকে সাহায্য করলেন। তাহলে আপনাকে দয়ালু হওয়ার জন্য কিছু জায়গায় আপনাকে কি হতে হয়, নিষ্ঠুর হতে হয়। এটা হচ্ছে প্যারাডক্স। আজকের আলোচনার শেষ যেটা বলবো সেটা হচ্ছে আইরনি। এই আইরনি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, আইরনি কি, আইরনি কত প্রকার, আইরনি
এই ভিডিওটা আপনি চ্যানেল দেখে আসতে পারেন, তবে আমি এত বেশি বিস্তারিত আলোচনা করব না। আইরনি জিনিসটা কি? আইরনির ক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন, একটা কথা, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আপনি যেটা প্রত্যাশা করবেন সেটা হবে না, অর্থাৎ আপনার প্রত্যাশা আর বাস্তবতা দুটার মধ্যে পার্থক্য থাকবে। আপনি প্রত্যাশা করতেছেন একটা, বাস্তবে হইতেছে অথবা হয়ে গেছে আরেকটা। আপনি প্রত্যাশা করতেছেন একটা, কিন্তু বাস্তবে হয়ে গেছে কিংবা হতে যাচ্ছে কিংবা হয় আরেকটা। যে অর্থাৎ আপনার প্রত্যাশা একটা কিন্তু বাস্তবতা আরেকটা। এখন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে দেখেন, দ্য ফায়ার স্টেশন বার্নড ডাউন। দ্য ফায়ার স্টেশন burned down yesterday. অর্থাৎ ফায়ার স্টেশন গতকাল পুড়ে গেছে। কে ফায়ার স্টেশন পুড়ে যেতে পারে? আপনার প্রত্যাশা কি ছিল? একটা ফায়ার স্টেশন পুড়ে যাওয়া, এটা তো অসম্ভব। ফায়ার স্টেশন পুড়তে পারে, কিন্তু ফায়ার স্টেশন আগুন লেগে যেতে পারে না, পারে কিনা? ধরেন এমন আগুনে লাগছে যেটা নিভানো সম্ভব হয়নি। এটা একটা কি? এটা একটা আইরনি। অর্থাৎ এক্সপেকটেশন ছিল একটা, হয়েছে আরেকটা। আমি যদি বলি যে দ্য কেক ইজ সফট as the cake is as না, এই উদাহরণ দিব না, আর একটু উদাহরণ দিই। The police station was robbed yesterday. পুলিশ স্টেশনে গতকাল ডাকাতি হয়েছিল। পুলিশ আজীবন চোর ডাকাত ধরে। ভাই, আমি পুলিশকে ছোট করতেছি না, পুলিশকে ছোট করার কোনো মানেই হয় না। কারণ সত্যি বলতে পুলিশকে ছোট করছি না আমি, জাস্ট এটা সেন্টেন্স ভাই। তো কোনো পুলিশ ভাই, আমার আব্বাও পুলিশ, অবসরপ্রাপ্ত, এখন অবসরে আছেন। আমার দুলাভাইও পুলিশ, এবং আমার বংশের মধ্যে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, পাইলট, আল্লাহর রহমতে সব আছে। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বিমান বাহিনী, পাইলট, আল্লাহর রহমতে সব আছে। তো আমি ছোট বলছি না, জাস্ট একটা উদাহরণ, যে দ্য পুলিশ স্টেশন ওয়াজ রবড ইয়েস্টারডে। পুলিশ আজীবন চোর ডাকাত ধরে, কিন্তু পুলিশ স্টেশনে ডাকাতি হয়েছে। এটা শুধু অদ্ভুত লাগবে না? অথবা আপনার এক্সপেকটেশন কি জীবন এটা ছিল? পুলিশ স্টেশনে রোবারি হইতে পারে না, কিন্তু বলতেছে হয়েছে। দ্যাটস আইরনি। তো আজকে আমি কয়টা আলোচনা করলাম? সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অক্সিমোরন, প্যারাডক্স, আইরনি, 6টা আলোচনা করলাম। এই 6টাই যে আপনার ফিগারও পিছ তা না, আরো আছে। আমি চেষ্টা করবো ফিগারও পিছের উপর আরেকটা আলোচনা দেওয়ার জন্য। আজকে 6টা, চেষ্টা করবো আর 6টা নিয়ে ভবিষ্যতে কখনো হাজির হওয়ার জন্য। তবে এই 6টা থেকে আপনি দেখবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, বিশেষ করে সিমিলি, মেটাফোর, আইরনি আর পার্সনিফিকেশন। এই 4টা থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে। যেহেতু আজকে আমার ভিডিওটা টার্গেট করেছিল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটদেরকে, সেহেতু সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, আইরনি, এই 4টা যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনারা উপকৃত হবেন। তার সাথে প্যারাডক্স আর অক্সিমোরন তো দিলেন। হ্যাঁ, এরপরও আমি আরো 6টা নিয়ে ভবিষ্যতে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।